বেশ কিছুদিন ধরে সময়ের কারণে কোথাও ঘুরতে যাওয়া হয় না, তাই হাতে একদিন সময় নিয়ে মনের শান্তির জন্য চলে আসি চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলায় অবস্থিত রূপসী ঝর্ণা ও ছাগলকান্দা এক ঝর্ণাতে। পাহাড়ি ঝিরিপথ ধরে হেঁটে ও এই ঝিরিপথের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ঝর্ণায় পৌঁছাই। আর এই ঝর্ণার পানিতে যখন নিজেকে ভেজাই তখন মনে হয় শরীরের সকল ক্লান্তি দূর হয়ে গেল। ঢাকা থেকে মিরসরাইয়ের নন এসি বাস ভাড়া জনপ্রতি ৬০০ থেকে ৭০০ টাকা হয়ে থাকে। আপনারা চাইলে ১২০ টাকা করে মেল ট্রেনের টিকিট কেটেও ট্রেনে করে আসতে পারেন। আমি খুব ভোর সকালেই মিরসরাই উপজেলার বড় দারোগার হাট চলে আসি। প্রথমেই সকালবেলা ফ্রেশ হয়ে নাস্তা করে নিই। এরপর একটি অটোরিকশা করে জনপ্রতি ২০ টাকা দিয়ে বড় দারোগার হাট থেকে রূপসী ঝর্ণার টিকিট কাউন্টারে পৌঁছাই। এরপর জনপ্রতি ২০ টাকা দিয়ে টিকিট কেটে নিই। আপনারা যারা রূপসী ঝর্ণায় আসবেন অবশ্যই এখানে টিকিট কাটতে হবে আপনাদেরকে ২০ টাকা করে এন্ট্রি ফি। আর এই পথ ধরে এখন আমাদের ট্রেকিং করে যেতে হবে। রূপসী ঝর্ণার টিকিট কাটার পর আমরা এই সুন্দর ট্রেল ধরে হাঁটতে থাকি। এই ট্রেলের চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে ঝর্ণার কাছে যেতে থাকি। ব্লগের তালে তালে এগুলো করে থাকি। এই যে ব্লগার ভাই, আপনাকে কিন্তু ১০০০ কোটি দর্শক দেখতেছে। আরেকজন কইতাছে মাথার বোতল ফলাইতে গলা গাছ দিয়া কন্তলা কোন দিকে পারবো না এই ফলাই আওদা ফলাই। ট্রেলটা কিন্তু সুন্দর ভাই, কি কোন ট্রেলার ব্যাপারে কি কইবেন কোন? বিশ্বাস করেন, এরকম ঝিরির পথে যখন আপনি হাঁটবেন তখন আপনার কেমন ফিল হবে আশা করি এটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনারা যখন আসবেন এবং এই ঝিরির পানিতে যখন আপনি আপনার পাটা ভেজাবেন তখনই আপনি বুঝতে পারবেন। রূপসী ঝর্ণা থেকে কিছুটা আগেই আমরা একটি সুন্দর ঝিরির দেখা পাই। আর এই ঝিরির পানি কোথা থেকে আসে সেটা দেখতে আমরা ঝিরির গভীরে যেতে থাকি। আমরা একটা হিডেন প্লেসে আসছি যেটা কিনা রূপসী ঝর্ণার যাওয়ার সময় পড়ে। তো এই ঝর্ণাটা এখন পানি নেই, তবে যখন প্রচণ্ড বৃষ্টিপাত হয় তখন এই ঝর্ণাতে অনেক পানি থাকে। এই ঝর্ণার সৌন্দর্যতা দেখে আমি মুগ্ধ হয়ে যাই। আপনারা যদি এই ঝর্ণার রূপ পানি সহকারে দেখতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই বর্ষাকাল এখানে আসতে হবে। এরপর আমরা এই ঝিরি থেকে বের হয়ে রূপসী ঝর্ণায় পৌঁছাই। রূপসী ঝর্ণার রূপ দেখে মনের ভেতর শান্তি ফিরে আসলো। এই ঝর্ণার চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে যে কেউ মুগ্ধ হবে। আমরা এই রূপসী ঝর্ণায় কিছুক্ষণ সময় কাটানোর পর এই কমলদহ ট্রেইলের পাহাড়, বিপজ্জনক রাস্তা ও পাহাড়ি ঝিরি পথ ধরে হাঁটতে থাকি। এটা হচ্ছে রূপসী ঝর্ণার দ্বিতীয় স্টেপ। তো এখন আমাদের এই পথ ধরে উঠতে হবে, উঠে তারপর হচ্ছে এর সৌন্দর্যতাটাকে উপভোগ করতে হবে আমাদের উপরে গিয়ে। এখন আমরা ছাগলকান্দা ঝর্ণার দিকে যাচ্ছি। এই ঝিরির পানিতে শরীরটাকে ভেজানোর পর শরীরে যত ক্লান্তি ছিল সব ক্লান্তি নিমিষেই ঝিরির পানির সাথে মিশে গেল। এরপর ছাগলকান্দা এক ঝর্ণা দেখার জন্য আমরা আবার এই ঝিরি পথ ধরে হাঁটতে থাকি। দীর্ঘ ৪০ মিনিট এই ঝিরি পথ ধরে হাঁটার পর আমরা চলে আসি ছাগলকান্দা এক ঝর্ণায়। এই ঝর্ণা দেখার পর আমি আমার মুখের ভাষা হারিয়ে ফেলি। এই ঝর্ণার প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমি স্তব্ধ হয়ে যাই। তো এই যে আমার পিছনে যে ঝর্ণাটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ছাগলকান্দা 1। আর এই ঝর্ণা দেখার জন্য আমরা দীর্ঘ ১ ঘন্টা ট্রেকিং করে এখানে আসছি। আর সত্যি বলতে এই ঝর্ণাটা অনেক সুন্দর। আর এই ঝর্ণার পানিতে ভিজে এই ঝর্ণার সৌন্দর্যটাকে উপভোগ করতে চাই আমি। এখন আমি যাবো সেখানে গোসল করতে।
এই ছাগলকান্দা এক ঝর্ণার পানি দেখে মনের ভেতর ছটফট করছিল। তাই দেরি না করে ঝর্ণার পানিতে নিজেকে ভিজিয়ে গোসল করে নেই। এই ঝর্ণার পানিতে গোসল করার পর মনের ভেতর যত অশান্তি ছিল সব নিমিষেই দূর হয়ে গেল। গাইস আমরা এখন কই আছি গাইস? আমরা এখন মেঘের মধ্যে। ছাগলকান্দা ঘোরা শেষ হয়ে গিয়েছে। এখন আমরা রওনা দিচ্ছি এই ট্রেল ধরে আমাদের গন্তব্যে। এখন হচ্ছে আমরা এই ঝিরি পথ ধরে চলে যাব। এখন আমরা এই ট্রেল ধরে বড় দারোগা বাজার যাব। আজকের মতো এই পর্ব এখানেই শেষ করছি।